আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ইসলামী স্কলাররা দেশপ্রেমের জায়গা থেকে যখন দেশের নানান বিষয় নিয়ে কথা বলছিলেন, তখন তাদেরকে অনেক বিতর্কিত করা হয়েছিল যে তারা আলেম ওলামা, তারা কেন এই বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবে। দেশের কথা বললেই যে রাজনীতির কথা বলা হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। আর সেই জায়গা থেকে এই বিশেষ করে বিএনপি দলের সিনিয়র কতিপয় নেতারা এভাবে বলেছিলেন, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, ধর্মকে পুঁজি করে রাজনীতিতে আসবেন না, আরো নানান রকম ভাবে আলেম ওলামাদেরকে অসম্মানিত অপমানিত করেছিল। বিশেষ করে ওই যে বিএনপির সেই নেতা দুদু মিয়া, তিনি কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রিয় মুখ মিজানুর রহমান আজহারীকে বলেছিল আজহারি মাঝহারি কোথাকার, এইভাবে অপমান করেছিল। মোট কথা তারা হুঙ্কার দিয়ে বলার চেষ্টা করেছিল যে ধর্ম নিয়ে আপনারা রাজনীতি করবেন না, ধর্ম নিয়ে আপনারা ব্যবসা করবেন না। অথচ সময় পরিবর্তনের সাথে সাথে এখন দেখছি সেই বিএনপি দল থেকেই তারা এখন ধর্ম নিয়ে রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছে। অর্থাৎ তারা ধর্মীয় অনেক রকম ফতোয়া দিচ্ছে, আর সেই ফতোয়াগুলো শুনে আমার মতো সাধারণ মানুষেরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ এতদিন ইসলামের এমন সব ফতোয়া জেনে এসেছি, এখন দেখি তা পুরো উল্টে গিয়েছে। অর্থাৎ তারা অন্যভাবে ইসলামের কি করলে অজু করতে হবে, কি করলে মুখ পবিত্র হয়ে যাবে, কোনটা মক্কা শরীফ, এগুলো আমাদের এখন নতুন ভাবে চিনতে হচ্ছে, জানতে হচ্ছে। আর যে কারণে বাধ্য হচ্ছি এই রাজনৈতিক দলের কিছু বিষয় তুলে ধরতে। আমরা এতদিন জানতাম যে নামাজের আগে অজু করতে হয়, কোরআন তেলাওয়াত করার আগে অজু করতে হয়, পাক পবিত্র হওয়ার জন্য অজু করতে হয়। ওমা, এখন দেখি সে ফতোয়া তো পাল্টে গেল। এখন শুনলাম কোনো নাম নেওয়ার আগেও নাকি অজু করে নিতে হবে। বিশেষ হচ্ছে না আমার কথা? তাহলে চলুন ছোট একটি ভিডিও দেখি। উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শরীফ তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। কি শুনলেন তো? যেখানে মহান আল্লাহ তাআলার নাম নিতে গেলে অজুর প্রয়োজন হয় না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য নবী রাসূলদের নাম নিতে গেলে অজু করার প্রয়োজন হয় না, সেখানে নাকি এইসব নেতাদের নাম নিতে গেলে অজু করে নিতে হবে, না হলে অনেক গুনাহের কাজ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কি সবকিছু গোলমেলে লাগছে না? আমার মাথা তো একেবারে এলোমেলো। আমি বুঝতে পারছি না যে আসলে এতদিন তাহলে কি জানলাম আর এখন কি শুনছি। এই জায়গায় আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপির একজন পরিচিত এবং সিনিয়র নেতা রয়েছেন গয়েশ্বর চন্দ্র রয়। সেই নেতা তো হিন্দু একজন মানুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবং আমি চিন্তিত এই ব্যাপারটিকে নিয়ে, যে এই গয়েশ্বর চন্দ্র রয়কে তাহলে এখন নতুন করে কি অজু দোয়া কালাম শিখে নিতে হবে? কারণ তিনি তো রাজনীতির ভাষণে কিংবা মাঠে ময়দানে সবসময় নামগুলো উচ্চারণ করেন। তো যদি এই নেতাদের নাম নিতে গেলে অজু করতে হয়, তাহলে মাস্ট বি এই গয়েশ্বর চন্দ্র রয় সহ আরো যত হিন্দু এই বিএনপির নেতাকর্মীরা রয়েছে, তাদের নিশ্চিত ভাবে এখন অজু শিখে নিতে হবে। তো যাই হোক, এ তো গেল অজুর বিষয়, অজু করা হয়ে গেল। এবার নামাজে যাবো। চলুন। নামাজের পূর্বে কি হয়? আজান দেয়, তাই না? যে আজান দিয়ে আমাদের মুসলমানদেরকে ইনভাইট করে বা আহ্বান করে যে নামাজের সময় হয়েছে, কল্যাণের পথে আসো, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এই আজান দিতে গিয়ে দেখুন এক বিএনপির নেতা কি বলছে। চিন্তা করা যায় কত বড় সাহস! একজন বিএনপির নেতা, তিনি ভাষণ দিচ্ছে আর এদিকে আজান দিয়ে দিয়েছে, তার অনুমতি নেয়নি। কি সমস্যা হতো আজানটা 5 মিনিট পরে দিলে? হায় রে নেতা, কত বড় আলেম, কত বড় মুফতি মাওলানা! আজানের যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, নামাজের ওয়াক্তের যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই জ্ঞানটুকু এদের মধ্যে নেই। আর যার কারণে এই নেতা বলছে যে আজানটা 5 মিনিট পরে দিলে কি হতো। এ তো গেল আজান। এবার পবিত্র হওয়ার ব্যাপার, অর্থাৎ মুখ পবিত্র হয়ে যায় নাকি তাদের এই দলের কোনো একজন নেতা নেত্রীর নাম নিলে। সত্যি বলছি, আমার কথা নয় তো। চলুন ভিডিওতে একটু শুনি। খালেদা জিয়ার নাম নিলে মুখ পবিত্র হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরা আবার একটি মুসলিম দেশে তারা ক্ষমতা এসে এই মুসলমানদের আর ইসলামের খেদমত করবে, মুসলিমদের একটি নিরাপদ দেশ উপহার দিবে। কি স্বপ্ন আমাদের! তো যাই হোক, আমরা জানি ইসলামের 4 খলিফা রয়েছে এবং সেই খলিফাদের নামও আমরা জানি। অথচ এই সময় এসে এই বিএনপির নেতাদের কাছ থেকে শুনলাম এই 4 খলিফাই শুধু না, আরো নাকি খলিফারা রয়েছে, আরো নাকি মা ফাতিমা রয়েছে। জানি তো, আমার কথা বিশ্বাস হচ্ছে না। তাহলে শুনুন, নিজ কানেই শুনুন। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার খলিফার মধ্যে একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা এবং খালেদা জিয়া। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। শুনলেন তো? কি মাথা এলোমেলো লাগছে? আমার তো মাথা গরম হয়ে এখন এখানে যদি ডিম রাখা হয়, তাহলে এটা বোধহয় এখানেই ভাজা হয়ে যাবে। কারণ এই ধরনের বিষয়গুলো দেখে এত পরিমাণ মেজাজ খারাপ হয়, এত পরিমাণ মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করতে পারছি না। এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং তাদের দলে নাকি একজন আল্লাহর ওলিও রয়েছে। কি আপনাদের জানতে ইচ্ছে করছে না সেই আল্লাহর ওলির নাম? তাহলে চলুন শুনে আসি কোন সেই আল্লাহর ওলি যা বিএনপিতে রয়েছে। মানুষ কিভাবে নিবে জানি না। শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। শহীদ জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ভাগ্যিস আজকে শহীদ জিয়া বেঁচে নেই। যদি শহীদ জিয়াউর রহমান বেঁচে থাকতেন, তাইলে তিনি আজকে ভীষণ রকম কষ্ট পেতেন, এইভাবে যে তার
রাজনৈতিক আদর্শে যে দল গড়া, সেই দলের নেতাকর্মীরা এইভাবে পাগল হয়ে গিয়েছে, পাবনা থেকে ছাড়া পেয়ে এই মাঠে ময়দানে এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা ছড়াচ্ছে। আমি যতটুকু ইতিহাস থেকে জেনেছি, শহীদ জিয়া যথেষ্ট ইসলামের পক্ষেই ছিলেন এবং ইসলামকে ভালোবাসতেন, কিন্তু তিনি হয়তো আজকে কবরে বসে কষ্ট পাচ্ছেন কিনা জানি না, যে তার দলের নেতাকর্মীরা এইভাবে পুরো জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ইসলামকে অবমাননা করছে, আল্লাহর ওলিদেরকে ছোট করছে, অসম্মান করছে। অপরদিকে আরেক মুফতি, তিনি তো পুরো মক্কা শরীফকে বাংলাদেশে নিয়ে এসেছেন, কি জানেন না? হ্যাঁ, তারা ওই মক্কা শরীফ, কাবা ঘর, সেটা সৌদি আরবে না তো, কাবা ঘর এটা নাকি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো চলুন সেই বাড়িটির সাথে একটু পরিচিত হয়ে আসি। আমি মক্কা মনে করি সাধারণত এই বাড়িটাকে এই হচ্ছে বিএনপির কাবাঘর। যেমন আওয়ামী লীগ কাবাঘর মনে করতো ধানমন্ডি 32-কে, ঠিক একই রূপে এই বিএনপি এখন এই প্র্যাকটিসটা শুরু করেছে যে এই ঘর নাকি তাদের কাবাঘর। চিন্তা করেন কতটা অজ্ঞ, কতটা মূর্খ, কতটা দিনহীন হলে, কতটা শয়তানের দলের অনুসারী হলে এই ধরনের কথা বলতে পারে। আমার কাছে এই সুরগুলো কিন্তু চেনা, কারণ আওয়ামী লীগ ধানমন্ডি 32-কে পূজা করতো, আর এরা এখন এই ঘরকে বানাচ্ছে যে এটা নাকি কাবাঘর। এই বিএনপি দলের কাবাঘর এখন তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর যখন তারা কাবাঘর প্রতিষ্ঠা করে ফেলেছে, তখন তারা আবার আরেকটি সিগন্যালও পেয়ে গিয়েছে যে ইতোমধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি অনুমোদন দিয়ে দিয়েছেন যে বিএনপি দল ক্ষমতায় আসবেই, এবং সেটা শুধু বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীব্যাপী জানে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন যে বিএনপি এবার নির্বাচনে ক্ষমতায় আসবেই আসবে। এই খবর নাকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিএনপি দলের নেতাদের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছেন, তারা ইতিমধ্যে কনফার্ম হয়ে গিয়েছেন। আমার কথা নয়, শুনুন যে বিএনপি দলের সেই সিনিয়র নেতা তিনি কি বলছেন। বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন দিয়েছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আল্লাহ অনুমোদন দিয়েছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। ভাবা যায় কত বড় বড় আলেম ওলামা, আল্লাহর ওলি আউলিয়া সব এই দলের মধ্যে, নয়তো আল্লাহর সাথে সরাসরি তাদের কানেকশন। আল্লাহ নাকি তাদের অনুমোদন দিয়ে দিয়েছে তারা ক্ষমতায় আসবেই আসবে। আর এই অনুমোদন পেয়ে তারা তো ধরেই নিয়েছে যে আমরা তো ক্ষমতায় এসেই গিয়েছি, কারণ আল্লাহর সাথে তাদের কানেকশন রয়েছে। কত জ্ঞান তাদের, কত ফতোয়া তারা জানে, কত ইসলাম তারা জানে, একবার কল্পনা করেছেন? আমার তো রীতিমতো গা শিহরে ওঠে। এরা এইভাবে ইসলামকে বিকৃত করে, এইভাবে তারা নিজেদের মন গড়া ফতোয়া গুলো তৈরি করে দিচ্ছে। হয়তো এত বড় কথা এরকম সিনিয়র একজন ব্যক্তি, সিনিয়র একজন নেতা কি করে বলে, তাই না? তার মানে তারা কত বড় ক্ষমতাশীল লোক, তারা কত বড় ক্ষমতা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। আর যে কারণেই তারা এখন পুরো দেশ জুড়ে এভাবে চাঁদাবাজি, ছিনতাই, আরো যত যা কিছু তারা করে বেড়াচ্ছে। কারণ হচ্ছে তারা তো অনুমোদন পেয়ে গিয়েছে। আর এই ক্ষমতার বলে, এই অনুমোদন পেয়েই তারা দেখুন কিভাবে ভাঙচুর করছে, কিভাবে ছিনতাই করছে, কিভাবে চাঁদাবাজি করছে, কিভাবে এই গরিব অসহায় মানুষের উপরে অত্যাচার নির্যাতন কিভাবে চালিয়ে যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো। আমি এর আগে আরেকটি ভিডিওতে কিন্তু তুলে ধরেছি তাদের চাঁদাবাজির যে হিংস্রতা, মাইকে ভাষণ দিয়ে চাঁদাবাজি, তারপরে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, নানান ভাবে। এখন অনেকে আবার এখানে আমার বিরোধিতা করেন যে এরা কি বিএনপি, তার কোনো প্রমাণ আছে কিনা। গতকালকের একটি ভিডিওতে আমি কিন্তু সেটা প্রমাণের সাথে দিয়েছিলাম। আর আজকে বলতে চাই, যদি এরা বিএনপি না হয়, আওয়ামী লীগের লোকজন হয়, তাহলে আপনারা বিএনপির লোক কেন তাদেরকে এই সুযোগটা দিচ্ছেন, কেন তাদের দলে ফেরাচ্ছেন, কেন তাদের ছাড়াতে থানায় যাচ্ছেন, কেন তাদেরকে আওয়ামী লীগের ব্যানার পরিবর্তন করে বিএনপির ব্যানারে কেন আপনারা নানান রকম পদে তাদেরকে আবার যোগ করছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কি দিতে হবে। আর এদিকে এই যে নেতা, তিনি কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন নেতা, তাকে ভীষণ রকম শ্রদ্ধা করতাম এবং এখনো করি, কিন্তু তার কাছ থেকে এটা আশা করি না। তিনি কি বলছেন যে দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে আপনারা চলে যান। একটা কথা আপনাকে জানাতে চাই, আপনাকে ভীষণ রকম ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কেন জানেন তো? কারণ আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন যখন আপনি ক্ষমতায় ছিলেন। আপনার জন্য অনেক বেশি সমবেদনা, অনেক বেশি মর্মাহত, অনেক ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম যখন দেখেছিলাম আপনার উপরে ওই বর্বর নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেখানে আপনার অন্য দলের নেতাকর্মীরা যাই বলুক না কেন, আপনার কাছ থেকে তো এটা আশা করতে পারিনি। যেখানে দেশ এখনো সংস্কার হয়নি, সেই জায়গাটায় আপনিও নির্বাচন চাইলেন অতি দ্রুত অন্যান্য নেতাদের মতো। তো শ্রদ্ধেয় নেতা, আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, 5ই অগাস্ট যদি না হতো, আপনি কি এই যে দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছেন, এই দিনের আলো আপনি দেখতে পেতেন? সমস্ত মামলা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। এগুলোর কোনোটাই কি হতো যদি 5ই অগাস্ট না হতো? আর সেই 5ই অগাস্ট কারা করেছিল? সাধারণ ছাত্র জনতা, দেশপ্রেমিকরা। সেই জায়গায় আপনার তো অন্তত এই দেশকে ভালোবাসা উচিত। আমরা যতটুকু জানি আপনি দেশকে ভালোবাসেন, সে কারণেই বলতে চাই যে শ্রদ্ধেয় নেতা, এভাবে আপনি অন্তত দ্রুত নির্বাচন চাইবেন না। আপনি দেশকে সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে সহযোগিতা করুন। আপনার দলের এই মেন্টাল নেতাকর্মীদেরকে বুঝান যেভাবে